মুর্শিদাবাদের বেলডাঙ্গার ঘটনায় এনআইএ তদন্তের দাবি, হাইকোর্টে জনস্বার্থ মামলা কৌস্তভের। অশান্তি থামাতে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স মোতায়েনের দাবি জানিয়েছেন কৌস্তভ। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। মুর্শিদাবাদের বেলডাঙ্গার অশান্তির ঘটনায় এবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করল বিজেপি। সোমবার সকালে বিজেপির আইনজীবী নেতা কৌস্তভ বাগচি টি.এস. শিবগানমের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন। বিজেপি নেতার দাবি, বেলডাঙ্গার অশান্তির ঘটনার তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএর হাতে যেন তুলে দেওয়া হয়। পাশাপাশি যত দ্রুত সম্ভব অশান্তি থামাতে যেন সিএপিএফ অর্থাৎ সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স জওয়ানদের মোতায়েন করা হয়। তবে এদিন প্রধান বিচারপতি উপস্থিত না থাকায় ডিভিশন বেঞ্চের অন্য দুই বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের কাছে আবেদন জানান কৌস্তভ। তবে আদালত জানিয়েছে, এদিন প্রধান বিচারপতি উপস্থিত না থাকার কারণে মঙ্গলবার হাইকোর্ট এই মামলা শুনবে। শনিবার রাত থেকেই উত্তপ্ত মুর্শিদাবাদের বেলডাঙ্গা। ইতিমধ্যে সেখানে 24 ঘন্টার জন্য জারি করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা। পাশাপাশি অশান্তি রুখতে মঙ্গলবার পর্যন্ত গোটা মুর্শিদাবাদ জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে। ঘটনায় এখনো পর্যন্ত 17 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে অন্তত 8 জনকে ইতিমধ্যে আদালতে পেশ করা হয়েছিল। ধৃতদের 29 নভেম্বর পর্যন্ত পুলিশে হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, রবিবার থেকে বেলডাঙ্গার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এর আগে শনিবার রাতে সেখানে দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছিল। ভাঙচুর চালানো হয়, বাড়ি এবং দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিক্ষোভের জেরে শিয়ালদহ লালগোলা শাখায় ট্রেন চলাচলও ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। কিন্তু এবার পুলিশের ব্যর্থতাকেই কাঠগড়ায় তুলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চেয়ে আদালতে মামলা ঠুকলেন কংগ্রেস থেকে বিজেপিতে আসা আইনজীবী নেতা কৌস্তভ। একজন ভারতবাসী হিসাবে শুধু এটুকুই বলতে পারি, মারামারি হানাহানি বন্ধ হোক। ভারতবর্ষ এমনই একটি দেশ যেখানে বিভিন্ন ধর্মাধর্মী মানুষ, বিভিন্ন ভাষাভাষীর মানুষ শান্তিতে বসবাস করে। কোনো এক বা একাধিক গোষ্ঠীর কোনো অধিকারই নেই 140 কোটি ভারতবাসীর শান্তি বিঘ্নিত করা। তাই কেউ কখনো কারোর প্ররোচনায় প্রভাবিত হয়েও না। বিচার করো, যাচাই করো, তারপর কথা বলো, প্রয়োজনে আইনি সাহায্য নাও, কিন্তু নিজেদের হাতে আইন তুলে নিও না। কারণ এই দেশটির নাম ভারতবর্ষ এবং ভারতবাসী হিসাবে আমি গর্বিত এবং গর্বিত থাকতে চাই সারা জীবন। বন্ধুরা, আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।